আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড বা কম্পিউটার বেসিক কোর্সে। তো চলুন আমরা এই সফটওয়্যারে প্রবেশ করি। তো আজকে আমরা দেখব হলো আমরা শেপ দিয়ে এই শেপ যে ফরম্যাটটা আছে ইনসার্টের, তো ওই শেপ দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমাদের এই এমএস ওয়ার্ডের মধ্যে যা যা গুরুত্বপূর্ণ জানার ছিল সবগুলো আমরা জেনে ফেলেছি। তো আজকে দেখবো হলো ইনসার্ট দিয়ে আপনারা কিভাবে কাজটা করতে পারেন। তো ইনসার্টটা চলে যাবে, ইনসার্টে চলে গিয়ে আপনাদের যে ফরম্যাটটার প্রয়োজন ওই ফরম্যাটটা নেবেন, নেওয়ার পর আপনারা কাজ করবেন। তো আমরা আজকে কাজ করব হলো কিছু শেপ আঁকবো। দেখেন, শেপ নিলাম, দেওয়ার পরে ফিলে যাব, ফিল থেকে আমরা কালার দিব। কালার দেওয়ার পরে আউটলাইনটাকে আপনার ব্লু করে দিব। ব্লু করে দেওয়ার পরে আমাদেরকে আবার ইনসার্টে চলে যেতে হবে। এইখান থেকে এরকম একটা দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা এরকম দিব। এরপরে এখান থেকে কি দিতে পারি, দিলাম। এরপরে আমরা শিফট চেপে রেখে আপনারা দুটোটার মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে আপনি মিডল নিয়ে আসবেন। মিডলে নিয়ে আসার পরে এখান থেকে ধরে এটাকে কি করবেন, এখানে দিয়ে দিবেন। দেখেন আমরা দিয়ে দিলাম। আর এটাকে যদি উপরে আনতে চান কি করতে পারেন, এখান থেকে উপরে আসার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেট টু, দেখেন এখানে ব্যাক ফ্রন্ট, তো ফ্রন্টে আমরা ক্লিক করব। হ্যাঁ, উপরেরটা দিলাম, চলে আসলো। তো এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে দিব, দেওয়ার পরে আপনারা যদি চান উপরের দিকে আপনারা এই জিনিসটাকে গোল করে দিবেন, তাহলে আবার আপনাকে একটা শেপ নিতে হবে। এবার এই শেপটা দিলাম, শেপটা নেওয়ার পরে আমরা একটা গোল একটা দিলাম। দেওয়ার পরে এই শেপটাকে এরকম দিয়ে দিব, আউটলাইনটাকে আর কি নো করে দিব। নো করে দেওয়ার পরে এই শেপটাকে ধরে আমরা এখানে নিয়ে এসে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। দেখেন, আর যদি আপনার সমস্যা হয় তাহলে জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে আপনারা কাজটা করে দিবেন। দেখেন, আমরা কাজটা করে দিতেছি। আমরা এই আউটলাইনটাকে আমরা বাদ দিয়ে দিই। আউটলাইনটার জন্য একটু ঝামেলা হচ্ছে। তো আউটলাইনটাকে এখানে ক্লিক করে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর আউটলাইনটাকে নো করে দিবেন। নো করার পরে আপনারা কি করতে পারেন, এটাকে উপরে তুলে দিবেন। দেওয়ার পরে এখন আপনাদেরকে একটু সুন্দরভাবে করতে পারেন খুব সহজে। দেখেন, একটু আমি লম্বা করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে আপনারা কি করতে পারেন, একটু নিচে আসা আবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আপনার এই ফরম্যাটে চলে যাবে। ফরম্যাট থেকে আপনাকে এখান থেকে একটা কি দিতে হবে, একটা বৃত্ত দিতে হবে। বৃত্তটাকে যদি গোল করতে চান শিফট ধরে রাখবেন। শিফট ধরে রাখলে আপনারা বা শিফট প্লাস অল্টার ধরে রাখবেন, তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখান থেকে আপনার এইটাকে আমরা কালার দিয়ে দিই।
কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর আউটলাইনটাকে আমরা উঠিয়ে দিব। আউটলাইনটাকে উঠিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন ছোট করে দিই। তো দেখেন আমাদের একটা বাংলাদেশের মানচিত্র তৈরি, আমাদের একটা মানচিত্র বলে আমাদের একটা পতাকা তৈরি হয়ে গেল খুব সহজে। তো এভাবে আপনারা সহজে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো পতাকা তৈরি করার পর আমরা আরেকটা জিনিস আরো কিছু তৈরি করি, যেমন গ্লাস। তো গ্লাসটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে প্রয়োজন হবে, দেখেন এই যে গ্লাসের মতো একটা ইয়া। তো এখান থেকে আমরা যদি আমরা ড্র করি, দেখেন অলরেডি গ্লাসের রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা গ্লাসের উপর অংশটাকে গোল রাখতে চাচ্ছি। তো গোল রাখার জন্য আমাদেরকে এখান থেকে এনে এটাকে দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে এনে এটাকে বসিয়ে দিও। তো বসিয়ে দিলাম, দেখেন আমাদেরকে গ্লাসে রূপান্তরিত হয়ে গেছে। তো গ্লাসের একটু ফিল আনার জন্য এখান থেকে এরকম দিবেন, এরকম দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করতে পারবেন, একটু গাঢ় দিতে পারেন। তারপরে আপনারা কি করতে পারেন, আপনি আউটলাইনটাকে রাখতে পারেন বা আউটলাইনটাকে উঠিয়ে দিতে পারেন। তো আউটলাইনটাকে যদি আমি উঠিয়ে দিই, দেখি কিরকম দেখা যায় শিপের মধ্যে ক্লিক করে। তো দেখেন এরকম দেখা যায়। তো এরকম আশা করি এরকম একটু ভালো দেখা যাচ্ছে। তারপরে আপনাদেরকে আরো অসংখ্য এখানে শেপ আছে। তো এই শেপ ব্যবহার করে আপনি ইচ্ছা করে নিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো শেপ আছে। তো দেখেন আমি দেখি এই যে 8 পয়েন্ট হলো এই শেপটা যদি আমরা নেই, শিফট ধরে রাখবো, শিফট ধরে রেখে এখানে ক্লিক করব। তো এটা দরকার নেই আমাদেরকে। যদি সূর্য আঁকতে হয়, সূর্য আঁকার জন্য এখানে যাব, এখান থেকে এখানে গিয়ে একটা বৃত্ত নিব, একটা বৃত্ত আঁকবো আগে। এখানে একটা বৃত্ত আঁকলাম, আঁকার পরে এটাকে কালার দিয়ে দিব, কালার কালার দিয়ে দেওয়া। তারপরে এইখান থেকে আপনারা ইচ্ছা করলে আরো কিছু দিতে পারেন। যেমন যদি আপনারা এটাও নেন, এটাও আপনাদেরকে ভালো হবে। কন্ট্রোল, এটা ডিজাইন হলো আপনাদের ইয়ার মধ্যে। আপনারা যদি ডিজাইন যদি ভালো করে করতে চান, ভালো করে করলে আপনাদেরকে একটু সময় নিয়ে ভেবে ভেবে কোনটার পর কোনটা করবেন। তো ওটাই আপনি দিলেই আপনার হয়ে যাবে। দেখেন এটা দিলাম, দেওয়ার পরে এটাকে একটু গাঢ় করে দিলাম। এটা দেওয়ার পর শিফট টেপ রেখে দুটোটাকে সিলেক্ট করবা, আউটলাইনটাকে নো করে দিবেন। তো আউটলাইনটাকে নো করে দিলে একটা নতুন একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে। দেখেন নতুন একটা ডিজাইনে পরিণত হয়েছে। আর আরো কিছু যদি অ্যাড করতে চান, দেখেন আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। দেখেন আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, আউটলাইনটাকে লো করে দেব। লো করার পরে এই জিনিসটাকে আমি ধরে এটার মধ্যে আমরা যদি এখন দেই, এটার মধ্যে দেওয়ার পরে আমরা এই জিনিসটার মধ্যে এখন যদি লিখি, শিফটে ক্লিক করে লেখার পরে যদি দেখেন, পুরো কোম্পানির নাম যদি লিখতে চান লিখবেন। লেখার পরে কি করবেন, এটাকে একটু বড় করতে হবে, বড় না করলে এটা হবে না। আপনারা এটাকে বড় করে দেবেন, একটু বড় করে দিলে আপনার হয়ে যাবে আশা করি। দেখেন হয়ে গেছে। তো এটাকে ধরে সেন্টারে করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে সেন্টার চলে আসে, সেন্টার থেকে এটাকে বোল্ড করে দিবেন। বোল্ড করার পরে এখান থেকে যে এগুলা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। দেখেন কমিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে আপনারা কালার চয়েস করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। দেখেন আউটলাইনের কালার হয়ে। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে রাখবেন। যদি আরো এরকম ভিডিও চান, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।